হাই ফ্রেন্ডস, আমি অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও অনেক ভালোবাসা। গত পর্বে দেখিয়েছিলাম দক্ষিণেশ্বর, আজকে দেখাবো আদ্যাপীঠ। আমি যখনই দক্ষিণেশ্বরে পুজো দিতে যাই আদ্যাপীঠে গিয়ে প্রসাদ খাই। একবার ভাগ্য হয়েছিল দক্ষিণেশ্বরের প্রসাদ খাওয়া। দক্ষিণেশ্বরের প্রসাদের ব্যাপারটা খুব সকাল সকাল মিটে যায়, সেই জন্য সবসময় সুযোগ হয়ে ওঠে না। কিন্তু আদ্যাপীঠে আবার প্রসাদের টাইমটা অনেকটা টাইম জুড়ে হয়, তাই একটু লেট হলেও ওখানে গেলে প্রসাদ পাওয়াই যাবে। আদ্যা মা কাউকে না খাইয়ে ছাড়েন না। চলুন, আমি চলে এসেছি আদ্যাপীঠে, কিন্তু মায়ের দর্শন পাওয়া খুব দুষ্কর হয়। একটা করতে গেলে আর একটা হয় না, এরম একটা ব্যাপার। এবার চলে এসেছি প্রসাদ খেতে। স্পেশাল যে ভোগ প্রসাদ পাওয়া যায় সেইটাই বসেছি খেতে। লাইন দিয়ে সবার মধ্যে নয়, একটা আলাদা ঘরে খুব সুন্দর, খুব যত্ন করে খাওয়াচ্ছেন। প্রসাদে ছিল পোলাও, খিচুড়ি, ভাত, চাটনি, বেগনি, দুটো তরকারি, পায়েস, সব কিছু। প্রসাদ মানেই তো অমৃত স্বাদ, তাই না? প্রসাদ খেলাম। খুব একটা ওখানে ভিডিওটা করিনি, কারণ সব জায়গায় সব রকম ভিডিও করাটা তো হয়তো ঠিক নয়, সেই জন্য। তারপর চলে এসেছি হর পার্বতীর মন্দিরে। এবার একটুখানি এই চত্বরটা ঘুরে নিই, যেটুকু দেখতে পারি। আসি এখানে, যতবার দক্ষিণেশ্বর আসি এখানে আসি, কিন্তু আসলেও বারবার মনে হয় মন্দিরের আশপাশটা একটু ঘুরে নিই। চলে এসেছি গোশালাতে। যে ভাইটা আমাদের যত্ন নিয়ে প্রসাদ খাওয়ালো, সেই ভাইটা বললো, দিদি চলো গোশালাতে ঘুরে আসি, তোমার বাচ্চারা খুব মজা পাবে। ঠিক আছে চলো। ভাইটা খুব ভালো। সম্পূর্ণ আদ্যাপীঠে ঢোকার পর থেকে ওই ভাইটা খুব সুন্দর গাইড করলো, খুব সুন্দর যত্ন করে খাওয়ালো। আমার খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। চলে এসেছি গোশালাতে। বিশাল বড় গোশালা, এখানে রাধাকৃষ্ণের ফটো আছে। এই গোশালার গোবর দিয়েই এখানে গোবর গ্যাসে রান্না হয়, আর এখানকার গরুর দুধ দিয়েই মায়ের ভোগ হয়। কি বিশাল বিশাল কড়া দেখেছেন? একটু জুম করে দেখাই আপনাদের। অসম্ভব বড় কড়া, মানে এত বড় কড়া আমি কিন্তু সচরাচর দেখিনি। আমার কিন্তু ব্যাপারটা বেশ মজা লাগলো। আর হবেই, মানে না হওয়ার তো কোনো কারণ নেই। এত মানুষ এখানে খাওয়া দাওয়া করেন, বাপরে! দেখুন কি বিশাল বিশাল কড়া। আর যারা রান্না করে সত্যি তাদের ধন্য। কি কষ্ট করে তারা করেন, ডেলি করেন, তো হয়তো অভ্যাস হয়ে গেছে, আর মা করিয়ে নেন, তাই না? আশপাশটা ঘুরছি, হাঁসগুলো দেখে আমার ছেলেমেয়েরা খুব খুশি হয়েছে। এখন সত্যি কথা ভীষণভাবে ক্লান্ত হয়ে গেছি সারাদিন ঘুরে, শরীর একদম পারছে না। এবার মনে হচ্ছে কতক্ষণে ঘরে যাব, কিন্তু ঘরে যাব যে খুব তাড়াতাড়ি হবে তাও কিন্তু হবে না, অনেকটা সময় লাগবে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকুন। আজকের ভিডিওটা খুব ছোট ভিডিও, আশা করি সবার খুব ভালো লাগবে। আদ্যাপীঠটা একটু ঘোরা হলো। এবার মায়ের মন্দিরের সামনে যাব, কি একটু মাকে প্রণাম করব। মন্দির বন্ধ তাতে কি, মা তো সর্বত্র সবসময় বিরাজমান, তাই না? ওরা দাঁড়িয়ে আছে নিচে, আমি চলে এসেছি ওপরে। একটু মন্দিরের সামনাসামনি দাঁড়িয়ে মাকে প্রণাম করে একটু প্রার্থনা করে নেব। মায়ের সঙ্গে দেখা খুব কমই হয়, সেভাবে হয় না। দক্ষিণেশ্বরে মায়ের সঙ্গে দেখা করতে যাই তো এই মায়ের সঙ্গে হয় না, এই মায়ের সঙ্গে দেখা করি তো ওই মায়ের সঙ্গে হয় না। যাই হোক, মা তো একই, তাই না? আলাদা রূপে আছে। সন্ধেবেলা আরতি হবে বলে সবাই অপেক্ষা করছে, কিন্তু আমি সন্ধে অবধি থাকতে পারবো না, শরীরটা একদম ভালো লাগছে না। দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার সময় অনেক লম্বা লাইনে ছিলাম, অনেক কষ্টও হয়েছে, আর প্রচুর রোদ পড়ছিল, মাথার যন্ত্রণাও শুরু হচ্ছে অল্প অল্প। সেই জন্য আর একদমই আর ইচ্ছা করছে না আমি কোথাও ঘুরি বা কোথাও টাইম দিই। মনে হচ্ছে সোজা ঘরে চলে যাই। এখানে একটা দোকানে এসেছি, একটু জল খাবো। প্রসাদটা খুব টেস্টি, খেয়ে খুব মন ভরে গেল। এবার একটু জল কিনবো, জল খাবো, দিয়ে একটা টোটো পেয়ে আবার চলে যেতে হবে দক্ষিণেশ্বরে, কারণ দক্ষিণেশ্বর থেকেই মেট্রো ধরবো। মেট্রো করেই
আমার সুবিধা। বসে পড়েছি টোটোতে। চোখ মুখের অবস্থা দেখে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছে যে আমি ভীষণভাবে ক্লান্ত, আর আমার বাচ্চা দুটো ভীষণ ক্লান্ত। আর কোথাও তো বসতে পারিনি, বসার জায়গা তো কোথাও নেই না, কোথাও বসতে পারিনি। চলে এসেছি টোটো করে দক্ষিণেশ্বরে। আবার মন্দিরের মধ্যে ঢুকবো না, এখান থেকে মেট্রো স্টেশনে যাব, মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরবো। বাপরে, মেট্রো টিকিট কাটতে গিয়ে যা লম্বা লাইন, বললে বিশ্বাস হবে না। পাকা 40 মিনিট লাগলো মেট্রোর টিকিট পেতে। কি খারাপ লাগছিল, মনে হচ্ছিল আর ভালো লাগছে না, একটা গাড়ি বুক করে চলে যাই। কিন্তু ততক্ষণে অনেকটা রাস্তা পেরিয়ে তো মেট্রোর টিকিট কাউন্টারে চলে এসেছি। আবার এখান থেকে বেরোতে হলে অনেকটা রাস্তা পেরোতে হবে। মেট্রোতে উঠে পড়েছি। প্রায় 1 ঘন্টা পর মেট্রো পেলাম। আমার চোখ মুখের হাল খারাপ, বসার জায়গা নেই। আমি বসবো না, আমার বাচ্চাদের বসাবো। যাই হোক, অনেকটা রাস্তা পেরিয়ে আমি নেমে পড়েছি। এবার বাড়ি যাওয়ার পালা। সবাইকে অনেক ভালোবাসা এতক্ষণ সঙ্গে থাকার জন্য। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে কেউ যেন ভুলবেন না, কেমন? সবাইকে টাটা।